হরে কৃষ্ণ। সকলকে আবারও কৃষ্ণ প্রীতি শুভেচ্ছা জানিয়ে আমাদের ধারাবাহিক শ্রীমদ্ ভগবদ গীতার ক্লাসে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। আজ আমরা শ্রীমদ্ ভগবদ গীতার অন্তর্গত 13 অধ্যায়ের 20 নম্বর শ্লোক নিয়ে আলোচনা করব। শ্লোকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। বাস্তবে যদি বলেন প্রত্যেকটি শ্লোকই গুরুত্বপূর্ণ। এক একটি শ্লোক এক একটি বিষয় অতি সুন্দরভাবে উপস্থাপন করেছে। এর আগে আমরা কয়েকটি তথ্য আমরা আলোচনা করেছি গত শ্লোকে। এখন আমরা আলোচনা করব প্রকৃতি এবং পুরুষ সম্পর্কে। তো চলুন শুরু করি। শুরুতে ছোট্ট একটা অনুরোধ, যারা চ্যানেলে প্রথমবার এসেছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ারের মাধ্যমে আপনার পরিচিত সমস্ত আত্মীয় স্বজন বন্ধুবান্ধব সকলের কাছে পৌঁছে দিন। তো চলুন শুরু করি। নমো ওম বিষ্ণুপাদায় কৃষ্ণ প্রেষ্ঠায় ভূতলে শ্রীমতী ভক্তি বেদান্ত স্বামিনীতি নামিনে নমস্তে সারস্বতী দেবে গৌরবাণী প্রচারিণে নির্বিশেষ শূন্যবাদী পাশ্চাত্য দেশতারিণে বাঞ্ছা কল্পতরুর্ভৈষ্ঠ কৃপা সিন্ধু ব্যবচ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। জয় অনন্ত কোটি বৈষ্ণববৃন্দ কি জয়, শিলা প্রভুপাদ কি জয়, নিতাই গৌর সীতানাথ প্রীতি প্রেমানন্দে হরি বল। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। শ্রীমদ্ ভগবদ গীতা ত্রয়োদশ অধ্যায় প্রকৃতি পুরুষ বিবেক যোগ, শ্লোক নম্বর 20। প্রকৃতিম পুরুষম চৈব বিদ্ধি অনাদি উভয়বপি বিকারংশ্চ গুণশ্চৈব বিদ্ধি প্রকৃতি সম্ভবান। প্রকৃতিম পুরুষম চৈব বিদ্ধি অনাদি উভয়পি বিকারংশ্চ গুণাংশ্চৈব বিদ্ধি প্রকৃতিম সম্ভবান। হরে কৃষ্ণ। এখন আমরা এই সংস্কৃত শ্লোকের শিল প্রভুপাদ কর্তৃক যে বাংলা ভাষানুবাদ দেওয়া হয়েছে সেই ভাষানুবাদ আমরা শ্রবণ করব। অনুবাদ: প্রকৃতি ও পুরুষ উভয় অনাদি বলে জানবে। তাদের বিকার ও গুণসমূহ প্রকৃতি থেকে উৎপন্ন বলে জানবে। আমি আরেকবার পড়ছি। প্রকৃতি ও পুরুষ উভয় অনাদি বলে জানবে। তাদের বিকার ও গুণসমূহ প্রকৃতি থেকে উৎপন্ন বলে জানবে। হরে কৃষ্ণ। জয় শিল প্রভুপাদ কি জয়। এখন আমরা শিল প্রভুপাদ কর্তৃক এই সংস্কৃত শ্লোকের উপরে যে তাৎপর্য প্রদান করা হয়েছে সেই তাৎপর্যের আলোকে আমরা এই শ্লোকটি বোঝার চেষ্টা করব, এর রহস্য হৃদয়ঙ্গম করার চেষ্টা করব। সাথে সাথে আমরা দেখব কিভাবে এই শ্লোকটি আমাদের জীবনে আমরা প্রয়োগ করতে পারি বা এখান থেকে আমরা কি শিখলাম। তো চলুন শুরু করি। এখানে পরমেশ্বর ভগবান যে সুন্দরভাবে আমাদেরকে বলেছেন প্রকৃতি ও পুরুষ উভয় অনাদি বলে জানবে। দেখুন, প্রকৃতি আর পুরুষ এই দুটির ভিতরে পার্থক্য কি বা এই দুটি কি? প্রকৃতি হচ্ছে এই ভৌতিক জগৎ, যেমন আমাদের এই শরীরটা হচ্ছে প্রকৃতির অন্তর্ভুক্ত। আর পুরুষ হচ্ছে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের যে আপনার হচ্ছে শক্তির আওতায় যে জীব তত্ত্ব এবং পরমাত্মা তত্ত্ব, এই দুটি হচ্ছে আলাদা বিষয়। তাই আমাদেরকে এখানে বুঝতে হবে। শিলা প্রভুপাদ এখানে খুব সুন্দরভাবে বলেছেন এই অধ্যায়ে জ্ঞানের মাধ্যমে দেহ মানে এই কর্মক্ষেত্র এবং ক্ষেত্রজ্ঞ জীবাত্মা এবং পরমাত্মা ভালো করে বুঝতে হবে। এই শরীরটা হচ্ছে কর্মক্ষেত্র, আর এর ভিতরে আছে কি জীবাত্মা, যেটা আমি ভাবছি, আর আরেকজন আছেন সাক্ষী রূপে পরমেশ্বর ভগবানের সাংস প্রকাশ, তিনি হচ্ছেন পরমাত্মা। তিনি এই উভয়ে এখানে জানানো হয়েছে, উভয় সম্বন্ধে জ্ঞান দেওয়া হয়েছে। এখন দেহ হচ্ছে কর্মক্ষেত্র এবং তা জড় উপাদান দিয়ে তৈরি। এর আগে বলা হচ্ছে ভূমির অপ অনল বায়ু মনক্ষম বুদ্ধির এবচ, অর্থাৎ এই যে 8টি তত্ত্ব, সেই 8টি তত্ত্ব দ্বারা এই ভৌতিক জগৎ তৈরি হয়েছে, ভৌতিক জগতে ভৌতিক শরীর তৈরি হয়েছে। তো এই যে জড় প্রকৃতি সৃষ্টি হচ্ছে, দেহ সৃষ্টি হচ্ছে, এগুলি হচ্ছে জড় উপাদান। এবার দেহে আবদ্ধ হয়ে কর্মফল ভোগ করছে কে? যে স্বতন্ত্র আত্মা দেহের মধ্যে আবদ্ধ হয়ে আছে। এই যে শরীর, এই শরীরের ভিতরে আবদ্ধ হয়ে আছি আমরা স্বতন্ত্র আত্মা, এবং সেই হচ্ছে পুরুষ বা জীব। এখানে যে প্রথমে বলা হলো প্রকৃতি এবং পুরুষ, পুরুষ হচ্ছে পুরুষ বলতে জীবকে বোঝাচ্ছে এবং পুরুষ বলতে
আপনার পরমাত্মাকেও বোঝাচ্ছে। এখন পরমাত্মা কেন? অ্যাকচুয়ালি ভগবানের কলা অংশ, কলা মানে কি বলা যায় যে ভগবানের অংশাংশ, এটি হচ্ছে আমাদের জীবতত্ত্ব, এবং ভগবানের সাংশ মানে নিজের অংশ থেকে সৃষ্টি করেছেন, তিনি হচ্ছেন পরমাত্মা। তাই দুটি সরাসরি ভগবানের থেকে এসছে, এবং তারা চিত এবং তারা ভগবানের গুণগতভাবে, ভগবানের পরিমাণগতভাবে ভগবান থেকে একটু ভিন্ন, কিন্তু গুণগতভাবে তারা এক। তাই তারা উভয়, যেমন ভগবান পুরুষ, হ্যাঁ, তারপরে হচ্ছে আপনার জীব পুরুষ এবং পরমাত্মাও পুরুষ। আর বাকি ভগবানের যে শক্তির প্রকাশ আসছে, সেই শক্তিটি হচ্ছে ভগবানের এই জড়া ভৌতিক যে শক্তি, সেই শক্তি হচ্ছে প্রকৃতি। এটি আমাদেরকে প্রথম বুঝতে হবে। তো শিল প্রভুপাদ বলছেন জীব হচ্ছে তার শক্তিতত্ত্ব, আর আপনার কি বলে পরমাত্মা হচ্ছে তার আপনার সাংশ প্রকাশ তত্ত্ব। এটা ক্লিয়ার? হ্যাঁ, এই দুটি আবার পাশাপাশি কিন্তু থাকছে। এখন তারপরে বলা হচ্ছে জড়া প্রকৃতি ও জীব উভয় কিন্তু নিত্য। এরপরে বলছে বিদ্যি অনাদি উভয়পি। হ্যাঁ, বিদ্যি অনাদি, জানবে, বিদ্যি মানে জানবে, অনাদিকাল থেকে আসছে, নিত্য। হ্যাঁ, যে জীব নিত্য, প্রকৃতি অনিত্য এমন নয়। যেহেতু ভগবানের সৃষ্টি, তাই এরা সবসময় নিত্য। তো এখন প্রশ্ন আসছে, যদি প্রকৃতি নিত্য হয়, অর্থাৎ আমাদের শরীর যদি নিত্য হয়, তাহলে শরীর কেন নষ্ট হচ্ছে, বা এই শরীর আমরা মৃত্যু কেন হচ্ছে? অ্যাকচুয়ালি এখানে মানে নিত্য বলতে যেটি জিনিসটি বোঝাচ্ছে, এর আপনার বিকার হতে পারে। যে এর পরের অংশ বলছে বিকারশ্চৈব গুণশ্চৈব, বিকার হতে পারে, কিন্তু একেবারে শেষ হবে না, একেবারে শেষ হবে না। এটি ডাইরেক্ট আমাদের আমরা যারা আপনারা ফিজিক্সে পড়েছেন, আপনারা জানেন শক্তির নিত্যতা একটা সূত্র আছে, যে শক্তি কখনো একেবারে সম্পূর্ণ শেষ হয়ে যায় না, শক্তির রূপও পরিবর্তন হয়। হ্যাঁ, শক্তির কখনো একেবারে যে জিনিস একবার সৃষ্টি হয়েছে শক্তি, সেই শক্তি কখনো শেষ হয়ে যাবে না। যেমন আমার এই যে শব্দটি, এই শব্দটি আমি যে এই যে মুখ থেকে বের করলাম, যে ভাইব্রেশনটি, এটা ফিজিক্স বলছে যে এই ভাইব্রেশনটা সবসময় থেকে যাবে, এই ভাইব্রেশনটা কখনো নষ্ট হবে না। তাই বিজ্ঞানীরা এমন কিছু ডিভাইস তৈরি করতে চাইছে, যেটা পৃথিবীতে বিভিন্ন সময়, আর এক একজনের টোন আলাদা, দেখবেন সকলের টোন একরকম নয়, অর্থাৎ এক একজনের ফ্রিকোয়েন্সি আলাদা, এক একজনের যে শব্দের যে তরঙ্গ, সেই তরঙ্গগুলি আলাদা। তাই বিজ্ঞানীরা চাইছেন এমন কোনো ডিভাইস যদি তৈরি করা যায়, যে কোনো ফ্রিকোয়েন্সিকে যদি আমরা ক্যাচ করতে পারি, তাহলে সেই ফ্রিকোয়েন্সিতে কী কথোপকথন হয়েছে, হ্যাঁ, সেটি আমরা ক্যাচ করতে পারবো, সেটি আমরা জানতে পারবো। সেটা হতে পারে হাজার কোটি বছর আগে এই পৃথিবীর কোনো একজন মানুষ সুন্দরভাবে কোনো কথা বলেছে, সেই কথাগুলি আবার আমরা শুনতে পারবো, লাইভ শুনতে পারবো। কারণ শক্তির নিত্যতা সূত্র অনুযায়ী এই যে ভয়েস বেরোলো, এটা কখনোই শেষ হবে না। হ্যাঁ, এটা কখনোই শেষ হবে না। এখন আপনি শুনতে পাচ্ছেন, বলুন তারপরে তো শুনতে পাচ্ছি না, এটা তরঙ্গ আকারে শুধু ওয়েভিং হতেই থাকবে, ওয়েভিং হতেই থাকবে। এবার যার যেমন কান আছে, সে তেমনভাবে এটাকে গ্রহণ করতে পারবে, রিসিভ করতে পারবে। তো এখানে সেই বিষয়টি বলা হচ্ছে যে জড়া প্রকৃতি এবং জীব উভয়ই হচ্ছে অনিত্য। অনিত্য মানে এটি কখনোই শেষ হচ্ছে না। হ্যাঁ, অনিত্য মানে তার বিপরীত শব্দ নিত্য, এটি কখনোই শেষ হচ্ছে না। এখন তারপরে যে জিনিসটা আসছে, যে নিত্য হওয়ার পরে সৃষ্টির পূর্বেও তাদের অস্তিত্ব ছিল, আবার সৃষ্টির পরেও তাদের অস্তিত্ব থাকছে। এখন উভয় জায়গায় কি একই রকম থাকছে? না, উভয় জায়গায় একই রকমভাবে থাকছে না, বিকার হচ্ছে, পরিবর্তন হচ্ছে, কিন্তু তার মূল অস্তিত্ব থাকছে, মূল অস্তিত্ব থাকছে। যেমন গাছ বীজের মধ্যে আছে, কিন্তু যখন বীজ আকারে আছে তখন বৃহৎ গাছ আপনি দেখতে পারবেন না। এই বীজটা যখন সুন্দর জল মাটির সংস্পর্শে আসবে, অর্থাৎ উপযুক্ত পরিবেশ আসবে, তখন একটা বৃহৎ বটবৃক্ষ প্রকাশিত হবে, একটা বিশালাকায় বৃক্ষ প্রকাশিত হবে। কিন্তু এই বৃক্ষের যত শক্তি ওই বীজের মধ্যে লুকায়িত আছে, শেষ হচ্ছে না কোনো কিছু। বিকারগ্রস্ত হয়ে কখনো সূক্ষ্ম প্রকাশে থাকছে, কখনো স্থূল প্রকাশে থাকছে, কিন্তু সেটি সম্পূর্ণভাবে বিনাশ হচ্ছে না, সম্পূর্ণভাবে বিনষ্ট হচ্ছে না। এটি আমাদেরকে শিখতে হবে।
তাই এখানে ভগবান বলেছেন বৃদ্ধি অনাদি উভয়পি, হ্যাঁ, এদেরকে উভয়কে অনিত্য বলে জানবে। পরমেশ্বর ভগবানের শক্তি থেকেই জড়া প্রকৃতি প্রকাশিত হয়েছে। ভগবানের শক্তি ভগবানের দুই ধরনের, সাধারণত জড়া প্রকৃতির সাথে অনন্ত শক্তি আছে ভগবান, তার ভিতরে বহিরাঙ্গা শক্তি, অন্তরঙ্গা শক্তি, তটস্থ শক্তি। তটস্থ শক্তির অন্তর্গত আমরা, বহিরাঙ্গা শক্তির অন্তর্গত হচ্ছে এই জীব, এই জড় ব্রহ্মাণ্ড, এবং অন্তরঙ্গা শক্তির অন্তর্গত হচ্ছে আপনার চিৎ ব্রহ্মাণ্ড। এভাবে ভগবান সব কিছু তার শক্তির মাধ্যমে প্রকাশ করেছেন। আপনারা হয়তো অনেকে জানেন, হয়তো অনেকে জানেন না। ভগবানের যে আপনি যে ড্রেস দেখেন, ভগবানের গায়ে যে ড্রেস থাকে না, ওটি ভৌতিক কোনো ড্রেস নয়, ওটি সাক্ষাৎ বলরাম। বলরামই ভগবানকে, হ্যাঁ, ঘোরার জায়গা দিচ্ছে, অর্থাৎ ধাম তত্ত্ব, বলরাম তত্ত্ব। যেমন অনন্ত শেষ বলরামের উপরেই শুয়ে আছে। যখন ভগবান শুয়ে শয়ন করছে তখন সেটি ধাম তত্ত্ব বা অনন্ত শেষ। যখন ভগবানের গল্প করতে ইচ্ছা হচ্ছে তখন ভগবানের সেই বলরাম রূপে, নিজের রূপে প্রকাশ হয়ে বন্ধুর মতো, ভাইয়ের মতো তারা গল্প করছে। আবার ভগবানের যখন শরীরে আপনার হচ্ছে পোশাকের দরকার হচ্ছে, অলঙ্কারের দরকার হচ্ছে, তখন ভগবানের সেই শক্তি বলরাম, সে নিজেই হচ্ছে ভগবানকে এইসব জিনিস প্রদান করছে। শক্তির বিভিন্নভাবে প্রকাশিত হচ্ছে। বিষয়টাকে আরও একটু প্র্যাকটিক্যাল ক্লিয়ার করতে চাই। যেমন আপনার ঘরে আপনি ইলেকট্রিসিটি লাইন নিলেন, এবার ইলেকট্রিসিটি লাইন নেওয়ার ফলে আপনার ঘরে বাতি জ্বলবে না, আপনাকে একটা বাল্ব লাগাতে হবে। এবার বাল্ব লাগালে বাতি, আপনি আলো পাবেন না। ইলেকট্রিসিটির সাথে যখন কানেক্ট করবেন তখন সেটি আলো দেবে। এই সেম ইলেকট্রিসিটি যখন আপনি টিভিতে প্রবেশ করাবেন তখন টিভি আপনাকে বিভিন্ন ধরনের খবর বা এই ধরনের ভাগবতীয় কথা আপনাকে শ্রবণ করাবে। এই সেম ইলেকট্রিসিটি যখন আপনি ফ্যানের ভিতরে প্রবেশ করাবেন তখন সেই ফ্যান আপনাকে কি করবে? বাতাস প্রদান করবে। সেম ইলেকট্রিসিটি যখন আপনি কুকারে ঢুকাবেন তখন সে আপনাকে রান্না করে খাবার খাওয়াবে। সেম ইলেকট্রিসিটি যখন আপনি মোবাইলে দেবেন সে আপনাকে দূরের ব্যক্তির সাথে কমিউনিকেশন করতে সহযোগিতা করবে। সেম শক্তি আপনি এইভাবে একাধিকভাবে, আপনার ঘর গরম হয়েছে, আপনি এসির ভিতর দিয়ে প্রবেশ করান, সেম শক্তি আপনাকে ঠান্ডা, আপনাকে এক ধরনের অনুভূতি প্রদান করবে। ঠিক একইভাবে শক্তি তত্ত্ব, হ্যাঁ, মালিকের প্রয়োজন অনুযায়ী এইভাবে কাজ করে। ঠিক পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের এই যা কিছু দেখছেন অনন্ত শক্তির প্রভাবে শ্রীকৃষ্ণকে আনন্দ প্রদানের জন্য সুন্দরভাবে কাজ করছে। এবং যেহেতু ভগবান নিত্য, তাই ভগবানের শক্তি নিত্য, এবং ভগবানের শক্তির থেকে যা কিছু সৃষ্টি, যা কিছু আমরা দেখছি তাও নিত্য। তবে হ্যাঁ, এইরকমভাবে পরিবর্তন হচ্ছে, বিকার হচ্ছে। যেমন একই ইলেকট্রিসিটি কখনো ঠান্ডা দিচ্ছে, কখনো গান শোনাচ্ছে, কখনো আপনার দূরের ব্যক্তির সাথে কথা বলার সুযোগ করে দিচ্ছে, কখনো আপনাকে আলো দিচ্ছে, কখনো আপনাকে বাতাস দিচ্ছে, কখনো আপনাকে রান্না করে খাওয়াচ্ছে, কখনো আপনাকে সিঁড়ির মাধ্যমে, লিফট সিঁড়ির মাধ্যমে বা লিফটের মাধ্যমে উপরে নিচে করছে। সেম শক্তি বিকার হচ্ছে, পরিবর্তন হচ্ছে, কিন্তু শক্তি থেকে যাচ্ছে, সেম শক্তি। তাই এখানে সেই কথাটি বলছে যে ভগবানের এই যে শক্তি, এই শক্তি হচ্ছে বৃদ্ধি অনাদি উভয়পি। এরা উভয়ই অনাদিকাল ধরে আছে, এদের ধ্বংস হচ্ছে না, শুধু পরিবর্তন হচ্ছে, শুধু পরিবর্তন হচ্ছে। যেমন এই পঞ্চভৌতিক শরীরকে যদি আপনি এখন আপনার সায়েন্টিফিক্যালি যদি আপনি অ্যানালাইসিস করেন তাহলে এর ভিতরে আপনি মাটি পাবেন, আয়রন পাবেন, ফসফরাস পাবেন, আপনি এটার ভিতরে আপনি বিভিন্ন ধরনের লৌহ পাবেন, হ্যাঁ, বিভিন্ন ধরনের ম্যাগনেসিয়াম, পটাশিয়াম, হাইড্রোজেন, অক্সিজেন এইসব পাবেন। এই শরীর যখন মৃত্যুর পরে যখন ছেড়ে যাচ্ছে, আত্মা ছেড়ে যাচ্ছে, এই শরীরটি প্রকৃতির সাথে আবার মিশে প্রকৃতির যে তত্ত্বগুলো নিয়ে এই শরীর তৈরি হচ্ছিল সেগুলো আবার প্রকৃতিতে ফিরে যাচ্ছে। ফলে একদিন কি হচ্ছে, এই শরীর একটা নির্দিষ্ট সময়ের পরে এই শরীরের অস্তিত্ব সম্পূর্ণভাবে নষ্ট হয়ে যাচ্ছে, কারণ তারা প্রকৃতি থেকে তৈরি হয়ে প্রকৃতিতেই আবার লীন হয়ে গেল। কিন্তু এই শক্তি প্রকৃতিতে রিজার্ভ থাকছে, প্রকৃতি থেকে আবার বেরিয়ে আসছে। প্রকৃতি থেকে শক্তি এই শরীর তৈরি হওয়ার পরে প্রকৃতিতেই প্রবেশ করে প্রকৃতিতে আবার রিজার্ভ ফাউন্ডে চলে গেল। কত সুন্দর একটা শিক্ষা আমরা এখান থেকে পাচ্ছি। কোনো কিছুই শেষ হচ্ছে না, তাই আমার আপনার কর্ম কখনো শেষ হচ্ছে না, কর্মের ফলও এরকম হচ্ছে না।
তাই আমাদের সব কিছু অত্যন্ত সুন্দরভাবে পরিকাঠামোভাবে জীবন পরিচালনা করার জন্য একটা সুন্দর পরিকল্পনা হওয়া চাই প্রত্যেকের জন্য। কারণ আমার আপনার সব কিছু নিত্য অবস্থা, আমি আপনি যদি কাউকে কটু ভাষায় কথা বলি, সেই ভাইব্রেশন থেকে যাচ্ছে, সেই ভাইব্রেশনটি থেকে যাচ্ছে, সেটা আপনাকে আজ হোক কাল হোক আপনাকে এফেক্ট করবে, বা সামনের কোনো ব্যক্তিকে এফেক্ট করবে, বা আপনাকে একটা নেগেটিভ ওয়েতে অপরের সামনে উপস্থাপন করবে। যেটা আপনার জন্য সবসময় শুভকর নাও হতে পারে, বা নাও হতে পারে। এটা আমাদেরকে বুঝতে হবে, খুব সুন্দরভাবে বুঝতে হবে। তাই ভগবদ গীতাকে অত্যন্ত সিরিয়াসলি আমাদের বোঝার দরকার আছে, অত্যন্ত সিরিয়াসনেসলি আমাদেরকে ভগবদ গীতা বোঝার দরকার আছে। শিলা প্রভুপাদ বলছেন যে সৃষ্টির পূর্বে তারা উভয় ছিল, অর্থাৎ ভগবানের রিজার্ভ ছিল, সূক্ষ্ম আকারে ছিল, স্থূল প্রকাশ তো এখন দেখতে পাচ্ছি, সূক্ষ্ম আকারে ছিল। জড়া প্রকৃতি নিহত ছিল পরমেশ্বর ভগবান মহাবিষ্ণুর মধ্যে, আবার জীবও ভগবান বিষ্ণু মহাবিষ্ণুর মধ্যে নিহত ছিল। কারণ উভয়ই হচ্ছে, একটা হচ্ছে বৈরাঙ্গা শক্তির প্রকাশের অন্তর্ভুক্ত, আর একটা হচ্ছে তটস্থ শক্তির প্রকাশের অন্তর্ভুক্ত। এখন কথা হচ্ছে কোন জীব এই জড়জগতে প্রবেশ করছে। তো সাধারণত চৈতন্য চরিতামৃতে এইভাবে পুষ্টিকরণ করা হয়েছে। কারণ জীব যেহেতু পুরুষের অন্তর্ভুক্ত, তাই জীব তো থাকবে ভগবত ধামে, তাহলে সে কেন জড় প্রকৃতিতে প্রবেশ করলো? তাই সেক্ষেত্রে বলা হচ্ছে যে কৃষ্ণ ভুলি যেই জীব অনাদি বহির্মুখ, অতএব মায়া তারে দেয় সংসার দুঃখ। কৃষ্ণকে যখন ভুলে গেল, আমরা যখন কৃষ্ণকে কোনো একটা সময় ভুলে গিয়েছি, আর সেই মুহূর্তে মায়া তাকে গ্রাস করেছে, আর এই জড়জগতে প্রবেশ করিয়েছে। বিষয়টাকে প্র্যাকটিক্যালি একবার দেখার চেষ্টা করতে পারি। ধরুন আমি আপনাকে কল করেছি, ভালো করে বুঝতে হবে, আমি আপনাকে মোবাইলে কল করেছি আর টেলিফোন করেছি। যখন আমার আপনার সাথে কথোপকথন চলছে, তখন অন্য কোনো ব্যক্তি কি আপনার লাইনে ঢুকতে পারবে? আপনার মোবাইলে কল ঢোকাতে পারবে না। তার কল আসবে, কিন্তু তাকে বিজি দেখাবে যে এই ব্যক্তি বিজি আছে। আপনি যদি আমাকে যদি প্রায়োরিটি লিস্টে রাখেন, যদি আপনি আমার সাথে কথা বলে আনন্দ পান, বা আপনি আমার সাথে কথা বলতে চান, তাহলে ওই ব্যক্তি বিজিতে থাকবে ততক্ষণ, যতক্ষণ পর্যন্ত না আমি লাইন কাট করছি। ভক্তগণ বোঝার চেষ্টা করুন, যতক্ষণ পর্যন্ত আমরা কৃষ্ণ উন্মুখ, কৃষ্ণের দিকে তাকিয়েছি, কৃষ্ণকে চিন্তা করে আছি, ততক্ষণ পর্যন্ত মায়া আমাকে আপনাকে ধরতে পারছে না। যেই না আমরা কৃষ্ণের সাথে আমাদের কানেকশন কাট আউট করেছি, আমরা যখন কাট করেছি, তখনই মায়া আমাদেরকে প্রবেশ করেছে। আরে তুমি কেন বেকার এখানে এত সময় দিচ্ছ? চলো, তোমাকে অনেক কাজ করতে হবে, তোমাকে বাড়ি করতে হবে, গাড়ি করতে হবে, তোমার এইটা করতে হবে, সেটা করতে হবে। আরে তুমিও রাজা হতে পারবে, হ্যাঁ, সারা জীবন কি তুমি সুদামা থাকবে নাকি? চলো, তোমাকে অর্জুন হতে হবে। এই যে তত্ত্বগুলি শেখায়, এই তত্ত্বগুলি হচ্ছে মায়ার প্রলোভন, মায়ার প্রলোভন। যদি আমরা সাধু সঙ্গে শাস্ত্র কথা এবং ভগবত কথা নিয়ে জীবন ব্যতীত করি, তাহলে আমাদের জীবনে দেখবেন এই ধরনের কোনো টেন্ডেন্সি আর আসছে না। এই জন্য তো শাস্ত্রে বলা হচ্ছে সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়, লব মাত্র সাধু সঙ্গ সর্বসিদ্ধি হয়। লব মাত্র সাধু সঙ্গে থাকার কথা বলা হচ্ছে। এখন তো মোবাইলের মাধ্যমে এটা অনেক সুযোগ দিয়েছে যে কলিযুগে অনেক খারাপ কিছু হলেও মোবাইল একটি ভালো জিনিস বলে আমি মনে করছি। কারণ মোবাইলের মাধ্যমে একজন ব্যক্তি সবসময় গৃহে থেকেও সাধু সঙ্গ করতে পারছে, কারণ সে সবসময় ভগবত কথা শ্রবণ করতে পারছে। আগে একটা সময় ছিল একজন ব্যক্তিকে ভগবত কথা শ্রবণের জন্য যেতে হতো, শুনতে খোঁজ রাখতে হতো কোথায় ভাগবত পাঠ হচ্ছে, কোথায় রামায়ণ কথা হচ্ছে, কোথায় মহাভারতের কথা হচ্ছে, তাকে সেখানে যেতে হতো এবং সেখানে যেয়ে তাকে বসতে হতো। কিন্তু এখন ঘরে বসেই সে সব সময় ভাগবত কথা শ্রবণের সুযোগ পাচ্ছে। আর যতক্ষণ আপনি ভাগবত কথা শুনছেন, ততক্ষণ পর্যন্ত আপনি সেভ, প্রকৃতি আপনাকে ধরতে পারবে না। যখনই আপনি ভাগবত কথা ছেড়ে দিয়েছেন, কৃষ্ণকে স্মরণ ছেড়ে দিয়েছেন, তখনই প্রকৃতি বলবে চলো এখান থেকে, চলো এই কাজ করতে হবে। তাই অ্যাকচুয়ালি আমরা কবে এখানে এসেছি? যবে আমরা ভগবান থেকে বিমুখ হয়েছি। শিলা প্রভুপাদ বলছে এই বিষয়ে চিন্তা না করে
চিন্তা করা উচিত কিভাবে আমরা ফিরে যাব। শিল প্রভুপাদ একটি সুন্দর উদাহরণ দিতেন। বলছেন একজন ব্যক্তি জাহাজ থেকে সমুদ্রে পড়ে গেল। এখন ওই সময় সমুদ্রে পড়ে যাওয়ার পরে সে কখনো এটি নিয়ে চিন্তা করবে না যে আমি কিভাবে পড়লাম বলতো, কি আমাকে ফেলে দিল, নাকি সে তখন চিন্তা করবে কিভাবে আমি আগে উঠতে পারি জাহাজে, পরে দেখা যাবে কিভাবে পড়লাম, কেমন করে পড়লাম, কেউ ফেলে দিল কিনা। কিন্তু সে যদি ওইখানে সময় নষ্ট করে তাহলে হাঙ্গর কুমির তাকে ধরে খেয়ে ফেলবে। তাই ওই সময় সে সর্বোচ্চ বাঁচার চেষ্টা করবে কিভাবে আমি জাহাজে উঠতে পারি, কারণ চারিদিকে বিপদ সংকুল পরিবেশ। অথবা সে যদি জাহাজ চলছে, এখন জাহাজের সাথে সে সাঁতার কেটে পারবে না, সে যদি প্রচেষ্টা না করে একসময় তাকে যদি হাঙর কুমির নাও খায় তথাপি তো জাহাজ তাকে ছেড়ে চলে যাবে, সেই মাছ সমুদ্রে একা হয়ে থাকবে, আর তখন কোনো না কোনো একদিন এসে কেউ না কেউ তাকে খেয়ে ফেলবে। তাই প্রথম কেউ যদি পড়ে যায় তার প্রথম চিন্তা হচ্ছে কিভাবে পড়লাম এটি নয়, কিভাবে আমি উঠতে পারি। তাই ভৌতিক জগতে আমার আপনার অধঃপতন হয়েছে, কেন হয়েছে, কী জন্য হয়েছে, এটা পরেও আমরা উপরে যেয়ে ঘরে যেয়ে চিন্তা করব। এখন কিভাবে আমরা এই জগৎ থেকে উত্তীর্ণ হতে পারি সেই শিক্ষাটি আমরা আমাদের সনাতন ধর্ম থেকে গ্রহণ করতে হবে। সেই শিক্ষাটি ভগবদ্গীতা, ভাগবতম, চৈতন্য চরিতামৃত বা বিভিন্ন উপনিষদ, বিভিন্ন পুরাণের মাধ্যমে আমাদের শিক্ষা গ্রহণ করতে হবে। ভগবান কেন এই ভৌতিক জগৎ তৈরি করেছেন, কেন এই রহস্যময় জগৎ তৈরি করেছেন? কারণ ভগবান জানেন কিছু ব্যক্তি আছে যারা বিদ্রোহ করতে পারে, কিন্তু ভগবান তাদেরকে একেবারে ঠেলে ফেলতে পারে না, কারণ এই সব ভগবানের রাজ্য, কোথায় ফেলবেন? দেখুন, একটা দেশে কিছু ব্যক্তি আছে যারা দেশের আইন কানুন নষ্ট করে, দেশের সরকার তাকে দেশ থেকে বের করে দিতে পারে না, কারণ এটা দেশের সরকারের এক ধরনের দায়িত্ব, কর্তব্য নাগরিকের ভরণ পোষণ করা। কিন্তু ওই নাগরিক আইন মান্য তো দিচ্ছে না, আইন মান্য করছে না, এখন তাকে সমাজে রাখলেও বিপদ। তাই তার জন্য আলাদা একটা গৃহ তৈরি করা হয়, অনেক আটোশাটো করে, অনেক বেশি করে একটা সিকিউরিটি একটা গৃহ তৈরি করা হয়, যেটাকে জেলখানা বলা হচ্ছে। মজার ব্যাপার কি জানেন, আপনি যদি সূক্ষ্মভাবে চিন্তা করেন, এই জেলখানায়ও সরকার তাদেরকে ফ্রিতে খাওয়াচ্ছে, যেভাবে আমাদেরকে বিভিন্নভাবে সরকার দেখাশোনা করছে, তাদেরকেও দেখছে, কিন্তু তাদেরকে সমাজ থেকে কিছুটা দূরে রেখেছে। একটা জেন্টাল সমাজ থেকে তাদেরকে দূরে রেখে তাদের ভরণ পোষণ করছে। ঠিক তেমনি পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ যেহেতু চিৎজগতে সকলে উদার এবং অহংবোধবিহীন এবং ভগবানের সাথে কি বলে, ভগবানের সবসময় ভগবানের বিভিন্ন রসে ভগবানের সেবা করছে, ওখানে বিদ্রোহী যদি কোনো ভক্ত হয় যে হ্যাঁ আমিও তো এটা করতে পারি, কেন আমি সবসময় একা সেবা করব, এই যে বিদ্রোহী স্বভাব, এই বিদ্রোহী স্বভাব হয়ে যাওয়ার সাথে সাথে তখন তাকে কি করা হচ্ছে, যে এই যে ভক্তগণ তাদের থেকে কিছুটা দূরে একটা আলাদা জগৎ করা হচ্ছে, অর্থাৎ আলাদা জেলখানা করা হচ্ছে, সেখানে রেখে ভগবানই আমাদের খাওয়াচ্ছে। আজকে চন্দ্রের আলো কে দিচ্ছে, সূর্যের আলো কে দিচ্ছে, বায়ু কে দিচ্ছে, অক্সিজেন কে দিচ্ছে, আজকে জল কে দিচ্ছে, আজকে যে ফল ফলারি এগুলো আসছে কে দিচ্ছে? বলবেন আমি ইনকাম করছি। আপনি ইনকাম করে অক্সিজেন কিনে লাগান, তারপরে বুঝতে পারবেন। আপনি ইনকাম করে একটা হার্ট রিপ্লেসমেন্ট করে লাগান, লাগিয়ে বুঝতে পারবেন যে ভগবত প্রদত্ত হার্টটা কিভাবে চলছে। একটা গাছ ভগবান লাগিয়ে দিচ্ছে এই জগতে বাঁচার জন্য, এই শরীরকে টিকে রাখার জন্য যা যা দরকার সব ভগবান ফ্রিতে প্রদান করেছে। তো ভগবান আমাদেরকে দেখছে, যদিও আমাদের আচরণে তিনি খুশি নন, তথাপি তিনি আমাদের দেখছে। কারণ সন্তান যতই দুষ্টু হোক, পিতামাতা তাকে ত্যাগ করতে পারে না, বকতে পারেন, কিছুটা সময় রাগারাগি করে আলাদা রাখতে পারে, কিন্তু ত্যাগ করতে পারে না। পরমেশ্বর ভগবান আমাদের ত্যাগ করতে পারছে না, কারণ আমরা পরমেশ্বরের সন্তান। তাই তিনি আমাদের ভৌতিক জগতে রেখে আমাদেরকে লালন পালন করছেন। এটি হচ্ছে এই ভৌতিক জগৎ সৃষ্টির একটি অন্যতম রহস্য। কেন ভৌতিক জগৎ সৃষ্টি করেছেন ভগবান? ভৌতিক জগৎ সৃষ্টি না করলেও চলতো। তাই এখান থেকে আমাদের এইসব বিষয়গুলো শিক্ষা গ্রহণ করতে হবে। এখানে বলা হচ্ছে যে বিকারাংশ্চ গুণাংশ্চৈব বৃদ্ধি প্রকৃতিম সম্ভবান। তাদের বিকার ও গুণসমূহ প্রকৃতি থেকে উৎপন্ন হয়েছে। এই যে বিভিন্ন ধরনের বিকার হচ্ছে জীবের, হ্যাঁ, বিকারগুলো কোথা থেকে এসছে? বলছে যে প্রকৃতি, হ্যাঁ, প্রকৃতির যে গুণ। এবার প্রকৃতিতে কি আছে?
প্রকৃতিতে আছে সত্য রজ তম তিনটি গুণ। এই তিন গুণের প্রভাবে প্রকৃতির মাধ্যমে আমাদের পরিবর্তন হচ্ছে, আমাদের বিকার হচ্ছে, ধ্বংস হচ্ছে না, কারণ আমরা অনিত্য। যেভাবে আত্মা সম্পর্কে ভগবদ্গীতায় কি বলা হচ্ছে, ন জায়তে ন ম্রিয়তে নায়ম ভূতা ভবিতা বা না ভুয়ো। আত্মা সম্পর্কে বলা হচ্ছে অজ অপি, হ্যাঁ, শাশ্বত অব্যয়ম। এগুলো আত্মা সম্পর্কে বলা হচ্ছে। কোনো অস্ত্র দ্বারা কাটা যাবে না। নৈনম সিন্ধন্তি শস্ত্রাণি দৈনম দহতি পাবক ন চ এইনম ক্লেদন্ত অপ ন শস্বৈতি মারুত। আত্মা সম্পর্কে এত বড় একটা সিদ্ধান্ত এখানে দেওয়া হয়েছে, নষ্ট করতে পারবে না কেউ, আমাকে হত্যা করতে পারবে না, আমার এই শরীর নষ্ট করে দিতে পারে, শরীরের ভিতরে আত্মা এখন আছে, এটার যে ধারণ করার যে ক্ষমতা সেটাকে নষ্ট করে দিতে পারে, কিন্তু আত্মাকে হত্যা করতে পারবে না, আত্মাকে হত্যা করতে পারবে না। তাই এই বিষয়টি এখানে সুন্দরভাবে আমাদেরকে পরমেশ্বর ভগবান বললেন। পরমেশ্বর ভগবান কত সুন্দরভাবে আমাদেরকে বোঝাচ্ছেন, শিল প্রভুপাদ বলছেন। কিন্তু পরম পুরুষোত্তম ভগবান অবশ্য জানেন যে আমরা কিভাবে আমাদের এই যে অধঃপতন বা আমাদের এই পরিবর্তন ঘটলো। শাস্ত্রে ভগবান বলেছেন যে জড় প্রকৃতির প্রতি আকৃষ্ট হয়ে যাওয়ার ফলে তারা এই যে জীবন ধারণের জন্য কঠিন সংগ্রাম করছে, জড় প্রকৃতির প্রতি আকৃষ্ট। তাই এখান থেকে আমাদের বুঝতে হবে যে মূল শ্লোকের যে মূল প্রতিপাদ্য বিষয়, প্রকৃতি এবং পুরুষ উভয়ই হচ্ছে অনাদি, অনিত্য, অনাদি বলে জানবে, ঠিক আছে। অনিত্য মানে কি, অনিত্য না, নিত্য, এরা উভয় নিত্য। তো ভক্তগণ, আজ এ পর্যন্তই। আপনারা এই শ্লোকের মাধ্যমে কি শিখেছেন বা কিছু বুঝতে পেরেছেন কিনা, যে যেটা বুঝেছেন কমেন্ট সেকশনে লিখবেন। ভিডিওটি যদি ইনফরমেটিভ হয়, যদি মনে করেন যে না এই ধরনের ভিডিও মাধ্যমে আমরা ভগবদ গীতাকে শিখতে পারছি, তাহলে কমেন্ট সেকশনে লিখুন হরে কৃষ্ণ বা হ্যাঁ এই ধরনের ভিডিও চালানো উচিত। আরেকটি জিনিস, আমরা এর পরবর্তীতে আমি চেষ্টা করছি আগামীকাল থেকেই ভাগবতমের যে সকল মহান চরিত্র আছে, শিক্ষামূলক চরিত্র আছে, যে সকল উপাখ্যান আছে, সেগুলিকে সিরিয়ালি আপনাদের সামনে উপস্থাপন করব। আমি চেষ্টা করছি, আজকে পড়ছিলাম ধ্রুব চরিত্র, তো ইচ্ছা হয়েছে ধ্রুব চরিত্র দিয়ে শুরু করব। তো কারা কারা আছেন যারা এই বিষয়টাকে সাপোর্ট করেন, কারণ দেখুন এই চ্যানেলটির প্রাণ হচ্ছেন আপনারা আপনাদের যে মনোবাসনা, সেই মনোবাসনা যদি আপনারা শাস্ত্র থেকে কোনটি জানতে চান, আমার ইচ্ছা তো সব কিছু আপনাদের সামনে যতটা পারি উপস্থাপন করা, আপনাদের প্রায়োরিটি অনুযায়ী প্রথমে সেটি উপস্থাপন করব। কিন্তু করব আমি সবই। শ্রীমদ্ ভগবদ গীতার মতো সিরিয়ালি শুরু করতে পারছি না, কারণ ওখানে 18,000 শ্লোক, আপনারা শুনতে শুনতে ফ্রাস্ট্রেট হবেন, আর আমি বলতে বলতে একসময় ফেড আপ হয়ে যাব। তো সেই জন্য এটা অনেক বছরের একটা তাই আমি চিন্তা করছি যে ওর যে জিস্টটি আছে, সেই জিস্ট উপাখ্যানের মাধ্যমে আপনাদের সামনে উপস্থাপন করব। প্রত্যেকটা অধ্যায়ের বা প্রত্যেকটা স্কন্ধের ভিতরে সবথেকে ভাইটাল যে উপাখ্যান আছে, ভাইটাল উপাখ্যান আমি চেষ্টা করব সব উপাখ্যানই, শুধু সিরিয়াল মেনটেন না করে বিভিন্ন উপাখ্যান যেটা আপনাদের শুনতে এবং শিখতে আমাদের জীবনে প্রয়োগ করতে সুবিধা হবে, এই ধরনের একটা মনোবাসনা আমার মনের ভিতরে এসেছে। বাকিটা আপনাদের ইচ্ছার উপরে ছেড়ে দিলাম। আপনারা কি চাইছেন কমেন্ট সেকশানে লিখবেন, তাহলে আমরা সেইভাবে আবার একবার ডিজাইন করব। আমি চাই যে আপনারা স্বতঃস্ফূর্তভাবে ধর্মীয় জ্ঞানে উদ্বুদ্ধ হন, কারণ আমাদের ধর্মগ্রন্থে সব কিছু দেওয়া আছে, আমাদের সমস্ত জীবন প্রণালী। ইতিমধ্যে বিভিন্ন ধরনের ভিডিও আপনাদেরকে দেওয়ার মাধ্যমে প্রমাণ করা হয়েছে যে আমাদের শাস্ত্রগ্রন্থে সব কিছু উল্লেখ আছে, শুধুমাত্র সমস্যা এইগুলি দেওয়ার মতো আমাদেরকে সেই ধরনের লোক এখন খুব কম হয়ে গিয়েছে। তো আমি চেষ্টা করছি গুরু পরম্পরার মাধ্যমে যে জ্ঞান আমরা প্রাপ্তি করেছি সেটি যাতে আপনাদেরকে অ্যাজ ইট ইজ দিতে পারি, এবং বোঝানোর স্বার্থে হয়তো কিছু কথা তৈরি হবে, কিন্তু অ্যাজ ইট ইজ জ্ঞানটা থাকবে। সকলে ভালো থাকবেন, আপনার মতামত
আমার জীবন চলার পথের পাথেয় আপনারা অবশ্যই প্রদান করবেন। সকলে ভালো থাকবেন। হরে কৃষ্ণ। জয় শিল প্রভুপাদ কি জয়।